গুলোর জন্যই আমাদের এত ঘুরতে হলো। ঘন্টা থেকে 2.5 ঘন্টা যেখানে তো সন্তোষ মিত্র করে আমাদের দেখিয়ে দেবে যে হাওড়ার রাস্তা, আমরা হাওড়া থেকে হাঁটতে হাঁটতে এরকম করে আসছি। 1 ঘন্টা ঘোরালো। হ্যাঁ বলেছি তো, যেই বলেছি যে সন্তোষ মিত্র স্কয়ার বললো এই পথে ঘুরে যান। অবস্থাটা বুঝি যেখানে মানে বলছে পুলিশকে যে বলছে যে হেল্প চাইতে, পুলিশকে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। আমি বললাম যে কেন এরকম ভাবে ঘুরাচ্ছেন, আমাদের তো কষ্ট হচ্ছে, আমরা আসছি উলুবেড়িয়া থেকে একটা ঠাকুর দেখতে। বোঝাই যেটা বলছি সেটা কর। সব ঘুরিয়ে দিয়ে তারপরে এখানে আসালো। মানে কি তোর বাবার রাজ চলছে এখানে? এই প্রথমবার এত ভোগান্তি, এত কষ্ট কোনোবারে পাইনি। এর আগের বারেও এসেছি, প্রত্যেকবারেই আসি। এটা ইচ্ছা করে হাঁটাচ্ছে, আমরা দিব্যি 8 ঘন্টা মতো ঠাকুর থেকে চলে যেতে পারতাম। 2 ঘন্টা ধরে করে হাঁটানোর কোনো মানে হয় না। বলবো সজলদা আই লাভ ইউ। আরেকবার বলুন। সজলদা আই লাভ ইউ। এই যে ভাবনাটা অপারেশন সিঁদুর পুরোপুরি সৈন্যদের উপর উৎসর্গিত করেছে, ভারতের জন্য খুব ভালো একটা অ্যাকশন করেছে। সেরা 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 সন্তোষ মিত্র। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে দ্য স্যাম কে ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবছর 2025-এ মধ্য কলকাতার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার, আপনারা জানেন 2025-এর দুর্গাপুজোয় বেশ আলোড়ন ফেলেছে। কিন্তু এই দুর্গাপুজোয় আসতে গিয়ে অনেক সাধারণ দর্শনার্থীদের কিন্তু ভোগান্তির শিকার হতে হয়েছে। এবং সেই ভোগান্তির শিকার কিন্তু একদম শুরু থেকে, অর্থাৎ শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে অনেকেই বিবি গাঙ্গুলি রোড জানেন আপনারা, যেই বিবি গাঙ্গুলি রোড ধরে সোজা আপনাদের চলে যেতে হয় ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে, এবং সেখান থেকে বাঁদিকে মোড় ঘুরলেই লেবুতলা মোড়, এবং লেবুতলা মোড় থেকে সন্তোষ মিত্র স্কোয়ার মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তো এই যে প্রায় 5 থেকে 600 মিটারের যে ডিস্টেন্স পথ, তো সেই ডিস্টেন্সের পথটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হয়ে গেছে। এখানকার যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা এই লাইনটাকে মেনটেন করছে অনেকটা দূর থেকে, যাতে এই সম্পূর্ণ ক্রাউডটাকে তারা কন্ট্রোল করতে পারে। তো সবার প্রথমে আমি শিয়ালদা স্টেশন থেকেই ভিডিওটা শুরু করব। সেখানে কি কি পরিস্থিতি রয়েছে সেগুলো আপনাদের সামনে দেখাবো, তারপরে আমি আবার কন্টিনিউ করব এখান থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখানে যে ওভারব্রিজটা রয়েছে এর তলা থেকে গেলে এই যে রোডটা, এটা হচ্ছে কি বিবি রোড। তো এই বিবি রোডের কিন্তু এই দিকটা পুরোপুরি পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তো সন্তোষ মিত্র যাওয়ার জন্য যে পথটা তারা মার্ক করেছে সেটা হচ্ছে এ পাশ থেকে গিয়ে ঘুরে এই রোডেই আবার খানিকটা আগে গিয়ে মিশবেন। আমি অনেককে দেখছি যে এ পাশ দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে জায়গা রয়েছে, এখানে কোনো রকম কোনো ভলেন্টিয়ার নেই। তো এখান থেকে তারা ঢুকে ওই পাশ থেকে এই রোডটাই ধরছে। তো আমি এদিক দিয়েই যাব, ফালতু অতটা ঘুরে যাওয়ার কোনো মানেই হয় না। এখান থেকে যদি আমরা ঘুরে যেতে চাই তাহলে প্রায় অনেকটাই কিন্তু ঘুরে আসতে হবে। তো যেমন নিয়ম করা হচ্ছে সেমন নিয়ম ভাঙাও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এদিক দিয়ে ক্রস করে ওই রোডটাকে ধরছে। ওখানে নো এন্ট্রি লেখা আছে, কিন্তু মানুষজন কিন্তু যাচ্ছে, এন্ট্রি নিচ্ছে। তো যেরকম ব্যারিকেড করেছে সেরকমভাবে মানুষ ঢুকছেও। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা আসলাম, এবং এখান থেকে সোজা আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকেই যাব। তো যাই হোক, আপনাদের শিয়ালদা স্টেশনের সামনেটা দেখালাম কি পরিস্থিতির মধ্যে রয়েছে। তো সেখান থেকে আপনাদের কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ হেঁটে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে, এখান থেকে আপনাদের সন্তোষ মিত্রর দিকে যেতে হবে। তো চলুন সামনে যাই এবং সমস্ত কিছু আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করছি। বলছি, আপনারা কি সেই শিয়ালদা থেকে হেঁটে হেঁটে আসছেন? তো মাত্র 500 থেকে 600 মিটারের রাস্তা, সেখানে 3 কিলোমিটার হাঁটানো, তো কি বলবেন এই বিষয়ে? খুব আনন্দ, ভীষণ আনন্দ হচ্ছে। শিয়ালদা থেকে বড় বাজার পুরো ঘুরে ঘুরে আসছি। রাত তো হচ্ছে, কি করব, আমরা তো পুরো একদম এতে সেন্ট্রাল এভিনিউতে ঘুরে ঘুরে আসি শিয়ালদা থেকে, যেখানে 10 মিনিটের রাস্তা আমরা 2.5 ঘন্টা ধরে ঘুরছি। গুলোর জন্যই আমাদের এত ঘুরতে হলো। 1 ঘন্টা ঘোরালো। হ্যাঁ, যেই বলেছি তো, যেই বলেছি যে সন্তোষ মিত্র স্কয়ার বললো এই পথে ঘুরে যান, তাড়াতাড়ি হবে। পুরো শিয়ালদার মানে নেমেই, আচ্ছা নেমেই পুরো ঘোরালো 1 ঘন্টা। হ্যাঁ, জন্য মানুষের হেনস্থা। হ্যাঁ, এই
সালাম মানে একদম পুরো মানে শুনলাম যে আপনার কলেজ স্কয়ার সব ঘুরিয়ে দিয়ে তারপরে এখানে আসালো। আচ্ছা আচ্ছা। মানে কি তোর বাবার নাকি রাত চলছে এখানে, তোরা যেখানে সেখানে যাবো আমি শিয়ালদা, আমাকে পাঠাচ্ছে হাওড়ায়। আচ্ছা আচ্ছা। হাওড়া দিয়ে ঘুরে এসে শিয়ালদা। আগে কি এরকম অভিজ্ঞতা হয়েছিল নাকি আপনার? না না না, আরে দাদা এইখানে এসছি 10 মিনিট লাগেনি, সেই রাস্তাটা আসলাম 1 ঘন্টা ওড়ে, 1 ঘন্টা ঘুরে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, যেখানে তো সন্তোষ মিত্র করে আমাদের দেখিয়ে দেবো যে হাওড়ার রাস্তা, আমরা হাওড়া থেকে হাঁটতে হাঁটতে এরকম করে আসছি। অবস্থাটা বুঝি, যেখানে মানে বলছে পুলিশকে, যে বলছে যে হেল্প চাইতে, পুলিশকে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। মানে কি হোক হচ্ছে, মানে 3 ঘন্টা হাঁটছি আমাদের মতন নয়। ওই এক ভদ্রমহিলা আমরা কিরকম ভাবে হেঁটেছি, মানে পা গুলো খসে চলে যাচ্ছে। এই তো পুলিশের অবস্থা করছে। আপনার তো বয়স অনেক। ওই তো বলছি, আমরা বললাম সন্তোষ মিত্র স্কয়ার, আমাদেরকে হাওড়া পাঠিয়ে দিল, ওখান থেকে কলেজ করে হয়ে এইদিকে আসছি। আমরা হাঁটতে পারছি না এখন, মানে চলতে পারছি না। কি অবস্থা দেখুন, আমার সাথে উনি আছে, দেখুন কি অবস্থা। 3 কিলোমিটার বেশি, আমার তো অত আইডিয়া নেই, তো বেশি বই কম হবে না। এই তো কি, এর আগে তো এরকম হয়নি বোধহয় জীবনে, এই প্রথম। এই রাস্তা ধরে 5 মিনিটেরও পথ নয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিবি গাঙ্গুলি রোড। তো হ্যাঁ জানি তো, এই তো আমরা স্টেশন থেকে নেমে বললাম সন্তোষ মিত্র স্কয়ার যাবো, দেখে দিল হাওড়া। আচ্ছা হ্যাঁ হাওড়া। এবার তো যত রাস্তা দেখছি তো ঘুরতে, মানে উল্টো রাস্তা, কিছুতেই ঠিক করতে পারছি না। এতক্ষণ আমাদের নিজের রাস্তায় এসে পৌঁছালাম। কি বলবো, কি এই তো পুলিশের হেল্প চাওয়ার এই কারণ। আমাদের প্রচুর হেনস্থা হতে হয়েছে। আচ্ছা। আমরা আসছি উলুবাড়িয়া থেকে, আচ্ছা। আমাদেরকে এত দূরে আর কি নামতে হয়েছে, সেখানে আমরা কোনো রকম কিছু পাচ্ছি না। হেঁটে হেঁটে আসছি, নানা করে আমরা 4 ঘন্টা হেঁটে আসছি। 4 ঘন্টা শিয়ালদা স্টেশন থেকে? 4 ঘন্টা হেঁটে আসছি। যেটা 5 মিনিটে আসা যায়, সেখানে প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, পুরো ঘুরিয়ে নিয়ে এসছে। পুরো ঘুরিয়ে নিয়ে এসছে। কোথা থেকে এসেছেন? পুলিশকে আমরা আসছি উলুবেড়িয়া, পুলিশকে জিজ্ঞেস করছে এটা দিয়ে তো শর্টে, বলছে যে না এটা দিয়ে ঘুরে যাও। আচ্ছা। ওই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আমি বললাম যে কেন এরকম ভাবে ঘুরাচ্ছেন, আমাদের তো কষ্ট হচ্ছে, আমরা আসছি উলুবেড়িয়া থেকে একটা ঠাকুর দেখতে। বোঝাই, যেটা বলছি সেটা করো। এটা এরকম বলছে? হ্যাঁ, যেটা বলছি সেটা করো। আমরা আবার ঘুরিয়ে গেছি। আপনাদের তো বয়স কম না দেখছি, এতটা যে হেঁটে আসলেন, কষ্ট তো হয়েছে নিশ্চয়ই। ব্যবস্থাপনায় এদের অনুপ্রেরণায় আমাদের হাঁটতে হলো। অনেকের অনুপ্রেরণায় এটা হাঁটতে হচ্ছে, শরীর চর্চা হচ্ছে। যাই হোক, সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার পথে এই রকম বোধহয় বিগত কয়েক বছর এরকম তো দেখেননি আশা করি। এই প্রথম। তাছাড়া খুব অসুস্থ উনি, মানে হার্ট অ্যাটাক রিসেন্ট হয়েছে, ব্রেন স্ট্রোক আর আমিও পরশুদিন পরে গিয়ে তো ভিড় খুব হবে, সাবধানে থাকবেন আর কি। যাবো কি করে সেটাই ভাবছি। আপনারা বলুন উদ্যোক্তাদের যাতে ভিড়টা মানে মানুষ তাড়াতাড়ি পৌঁছাতে পারে স্যার, ব্যবস্থা সম্পূর্ণ প্রশাসনের হাতে। টিভিতে দেখে যার জন্য আসার একটা মানে ইন্সপিরেশন মানে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ বলছি, শিয়ালদা থেকে হেঁটে আসছেন নাকি বাচ্চাটাকে কোলে নিয়ে? 7:15 থেকে হাঁটছি। মানে এর কি কোনো রকম কোনো আপনার মতামত রয়েছে এ বিষয়ে, যে এতটা হাঁটাতে এর আগে তো কখনো যুক্তি হয় না? হ্যাঁ, এভাবে হাঁটাবার কোনো যুক্তি হয় না। কোথা থেকে হেঁটে আসলেন মোটামুটি? একদম শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনে কোন দিক থেকে ঘোরালো? একদম স্টেশনের মুখ থেকে। কলেজ স্কোয়ারে যেখানে পুজো হলো সেই দিক থেকে, তারপরে এদিকে আসছি, বাগনান থেকে আসছি। ভোগান্তির তো শেষ নেই আজকে এসে। এই প্রথমবার এত ভোগান্তি, এত কষ্ট কোনোবারে পাইনি। এর আগের বারেও এসেছি, প্রত্যেকবারেই আসি, এত কষ্ট কোনোবারে হয়নি। বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে, লাইনের কোনো শেষ নেই, ভিড়ের কোনো শেষ নেই। রোয়াজ মেরে দিচ্ছে পুলিশ। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা ধরে হাঁটে হেঁটে অবস্থা শেষ। কত ঘন্টা হাঁটলেন? 2 ঘন্টা মাত্র? ইয়ং ছেলেবেলে মাত্র 2 ঘন্টা হাঁটছেন, এতেই কষ্ট হয়ে যাচ্ছে। আপনার হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু আমি তো শর্টকাট মেরেছি। সিরিয়াসলি আমি শর্টকাট মেরেছি। আপনার বুদ্ধি আছে। না দাদা, কষ্ট তো হচ্ছে আশা করি। তো কিছু যদি বলার থাকে, যে ব্যবস্থাপনা হয়েছে সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে এই বলবেন? না, ব্যবস্থাপনাটা এই যে আমরা 2 ঘন্টা ধরে হাঁটার কোনো মানে হয় না। এটা ইচ্ছা করে হাঁটাচ্ছে, আমরা দিব্যি 8 ঘন্টা আমাদের ঠাকুর থেকে চলে যেতে পারতাম। 2 ঘন্টা ধরে করে হাঁটানোর কোনো মানে হয় না। এখানে প্রশাসন ব্যবস্থা পুরো ব্যর্থ। আর এমনি তো আমরা ইয়ং ছেলেপেলেরা হাঁটতে পারবো, কিন্তু বয়স্ক বাচ্চা এদের সত্যি খুব অসুবিধা হয়। বলবো সজলদা আই লাভ ইউ। আচ্ছা, আরেকবার বলুন। সজলদা আই লাভ ইউ সব সময়ের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন। সজলদা গ্রেট। সজলদা সত্যি ওনার কারুকার্য বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, একটা আলাদা আভা রেখে যাচ্ছে। আলাদা ঐতিহ্য আরো আগে যাক, আস্তে আস্তে
আমার আশা করি আরো আগিয়ে যাক, আরো সাপোর্টে আছি, আরো সাপোর্টে আছে, কোনো অসুবিধা নেই। আপনারা তো এই লোকালেরই। হ্যাঁ আচ্ছা, আপনি আমাকে বলুন এই যে বিবি গাঙ্গুলি যে রোডটা, এর থেকে কি চওড়া রাস্তা আর আছে? সেন্ট্রাল সেন্ট্রাল এভিনিউ আমি বলছি, আপনারা এই যে যারা ঘুরে আসছে এই রাস্তা, এই সেম রাস্তা, সেম এটা চওড়া নেই। আচ্ছা সেন্ট্রাল চওড়া রাস্তা, ঝামেলা, খুব ঝামেলা। আমরা জানিয়ে বলে আমরা টুকটাক করে ঢুকে গেছি, সবাই এমনি পারবে। এটা এইরকম তো করা যেতে পারতো যে বয়স্ক বাচ্চা যারা আছে এই রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু এখন আমি জানিয়ে বলে অলি গলি আমরা টুক করে ঢুকে চলে এসেছি, সবাই তো পারবে না। ঠিক আছে, ঠিক আছে। কলেজ থেকে তাও তো অনেকটাই হেঁটেছেন, কষ্ট হচ্ছে তো প্রচন্ড। তো এই যে ব্যবস্থাপনাটা করলো প্রশাসন এবছর, সে কি বলতে চান আপনি? মানে এর আগে তো কখনো হয়, আপনি কলকাতারই মেয়ে তো, মানে এর আগে তো কখনো দেখেননি বোধহয় সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে গেলে এতটা কষ্ট করতে হয়, এটা তো আশা করি প্রথমবার এত ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবস্থা খারাপ এমনি, প্রচন্ড প্রচন্ড অবস্থা খারাপ। কারণ বাবা তাও কলেজ করে ডিউটি করছে বলে কিছুটা সুযোগ সুবিধা হলো, নাহলে আরো অনেকটা ঘুরতে হতো। মানে এটা তো এর আগে আমরা কখনোই দেখিনি যে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এমনিতেও এখানে অনেক বয়স্ক আছে, শিশুরা রয়েছে, তাদের পক্ষে কি সম্ভব বলুন? সেটাই, কোনো আলাদা ব্যবস্থা নেই। আর এই যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে সজলদার এই যে পুজো, সেই বিষয়ে আপনার কি মতামত আছে? যে আপনি তো অনেক ইন্টারনেটে দেখেছেন পুজোটার ব্যাপারে, তো আপনার এটা পুরোপুরি কিন্তু একজন মানে সৈন্যদের ওপর উৎসর্গিত একটা পুজো, তো মানেই হয় না এটাকে বন্ধ করার। বন্ধ তো অ্যাকচুয়ালি দেখুন চলছে, কিন্তু মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তাই তো? তো যাই হোক, এতক্ষণ আপনাদের সাধারণ মানুষের আত্মনাদ শোনালাম, তাদের অসুবিধাটা সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করলাম। এমন অনেক মানুষের কিন্তু অসুবিধা রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো দেখার জন্য। পুজোর ভিড় কোনো ব্যাপার না, কিন্তু এই যে এতটা হ্যারাসমেন্ট করে তাদের আসা, এটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিংয়ের। এবং এই সমস্যাটা কিন্তু বিভিন্ন মানুষের, বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের সবারই কিন্তু এই অসুবিধাটা রয়েছে। মানুষের ভিড় দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার অষ্টমীর দিনে। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করছি আর মানুষের ক্রেজ দেখুন, মানে এত পরিমাণে মানুষ অন্য কোনো পুজো প্যান্ডেলে কলকাতার হয়েছে কিনা সন্দেহ রয়েছে। আর আমি বলে রাখি, কলকাতার মধ্যে সব থেকে চওড়া প্যান্ডেল যদি হয়ে থাকে তাহলে এই সন্তোষ মিত্র স্কোয়ার। মানুষের ক্রেজ দেখুন, যখনই বলছে ভারত মাতা কি জয়, তখন সবাই একই স্বরে সুর মিলাচ্ছে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রবেশের মুখে আপনাদের এরকম গুহা দেখে এন্ট্রি করতে হবে, এবং গুহাটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করেছে। সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু ফাইবারের তৈরি করেছে তারা, সম্পূর্ণ ফাইবারের স্ট্রাকচার করেই কিন্তু সম্পূর্ণ গুহার মডেলটা ভেতর দিকে দেখতে পাচ্ছেন রয়েছে। আর এই যে এন্ট্রান্সের জায়গাটা, এটা যদি আমি অ্যাপ্রক্স বলতে যাই প্রায় 20 থেকে 25 ফুট কি তারও বেশি কিন্তু হতে পারে। এবং প্রবেশের মুখে গুহা থেকে ঢোকে আপনাদের একেবারে মণ্ডপে পৌঁছে নিয়ে যাবে। আর মণ্ডপের ওয়ালে দারুণ কিন্তু কারুকার্য রয়েছে, আমি সম্পূর্ণ কারুকার্য আপনাদের এই ভিডিওতেই দেখাবো। দেখুন দারুণ সুন্দর কিন্তু প্রতিমা হয়েছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে, খুব সুন্দর কিন্তু প্রতিমাকে সাজিয়েছে তারা। আজ অষ্টমীর পুজো হচ্ছে এখনো, একটু ক্লোজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন প্রতিমার মুখটা কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। আমি এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে তাদেরকে রিকোয়েস্ট করেছি একটুখানি সময় নেব, এবং আমার মনে হয় না অন্যান্য পুজো প্যান্ডেলের কমিটির লোকেরা কিন্তু এতটুকু সময় দেয়। আমি কিন্তু একটু দাঁড়িয়েই ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। মায়ের প্রতিমাকে আপনাদের অষ্টমীর দিন সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন এখানে ব্রাহ্মণ পুজো করছে দেখুন, এবং সম্পূর্ণ মণ্ডপের আমি বৈশিষ্ট্য আপনাদের দিচ্ছি, চলুন। তো প্রতিমার পরে এবার আমরা প্যান্ডেলের ভেতরে যে এন্টায়ার ডেকোরেশনটা রয়েছে, তো সেই জিনিসটার দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলাদের মুখ রাখা হয়েছে। আপনারা সবাই জানেন যে অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয় তার কারণটা হচ্ছে গিয়ে পেহেলগাম অ্যাটাক। তো পেহেলগাম অ্যাটাকের সময় কিন্তু আমাদের ভারতীয় অনেক মহিলাদের স্বামীকে মেরে ফেলে টেররিস্টরা গুলি করে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে সিঁদুরের রূপ দিয়ে
প্রত্যেকটা মুখকে ফুটিয়ে তোলা হয়েছে, মানে সিঁদুরের যে কতটা অবদান, তো সেই জিনিসটাই কিন্তু দেখানো হয়েছে। এখানে মা দুর্গার একটা মুখমণ্ডল রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত কিছু কিন্তু গুহার ভেতরে তারা একটা তাদের ভাবনা, গুহার ভেতরে আদৌ আছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু তাদের ভাবনা যে গুহার ভেতরে এই রকম মূর্তি তারা ফুটিয়ে তুলবে এই 2025-এর দুর্গা পুজোয়। আর প্রত্যেকটা মুখ দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মুখের কিন্তু আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা রাজস্থানের মুখ অনেকটা বোঝা যাচ্ছে। তারপরে এটা কিন্তু মারাঠিদের বিবাহের একটা বিষয়ে তারা বোঝাতে চেয়েছে, এটা আমার মনে হলো এখানে এসে যা। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা সাউথের একটু প্যাটার্ন তুলে ধরেছে। এই সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এই মণ্ডপের মেন যে আকর্ষণ সেটা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঝাড়বাতি। এই ঝাড়বাতিটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখুন। এবং ঝাড়বাতির একদম মিডিল পোর্শনে রয়েছে মা দুর্গার ত্রিশূল। আর দেখুন, আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে একটু আপনাদেরকে দর্শন করানোর জন্য। সত্যি সন্তোষ মিত্র স্কোয়ারের মানুষজন যতটা ভালো, তার থেকেও কিন্তু ভালো এখানকার পুলিশ প্রশাসনের ব্যবহার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আশা করিনি যে পুলিশ প্রশাসন এতটা সহযোগিতা করবে আমাকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে, মণ্ডপের ভেতরে আপনাদের সমস্ত কিছু সুন্দরভাবে দেখাতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশ প্রশাসনকে। সব জায়গায় সবাই কিন্তু সমান হয় না, আমাদের হাতের 5টা আঙুল যেরকম সমান নয়, সেরকম কিন্তু পুলিশের মধ্যে সবাই সমান নয়। কিছু বন্ধও আছে, কিছু ভালোও রয়েছে। তো সমস্ত কিছু নিয়েই কলকাতা পুলিশ। কোন দেখলেন? খুব ভালো, খুব ভালো। মানে আসাটাই একটু কষ্ট ভেতরে। আচ্ছা, ভেতরে একটু সময় নিয়ে দেখতে পারলেন তো, মাকে দর্শন করতে পারলেন তো? তো আপনার অনুভূতি কেমন একটু যদি বলেন। ভালোই দেখলাম, সুন্দর দেখেছি। এই যে ভাবনাটা অপারেশন সিঁদুর পুরোপুরি সৈন্যদের ওপর উৎসর্গিত করেছে, ভারতের জন্য খুব ভালো একটা অ্যাকশন করেছে। আপনারা কি কলকাতার মধ্যে সেরা 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 সন্তোষ মিত্র স্কয়ার। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তো যাই হোক, আমি সম্পূর্ণ ভিজুয়াল আপনাদেরকে দেখালাম না, তার কারণ একটাই, আমি এর আগে এই সম্পূর্ণ ভিজুয়াল আপনাদের জন্য দেখেছি আমার চ্যানেলে। তো যদি প্রয়োজন হয় তাহলে আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে অষ্টমীর দিনে যদি কলকাতার মধ্যে সবথেকে বেশি ভিড়, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের ভিড় যদি কোথাও হয়ে থাকে, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। মানুষের উচ্ছ্বাস কিন্তু চোখে দেখার মতো। অনেক মানুষ কিন্তু আনন্দ নিয়ে বাড়ি ফিরছে। এখন শুরুতে একটু সমস্যা হয়েছে এখানে পৌঁছানোর ব্যাপারটা নিয়ে, আপনারা সমস্তটাই দেখলেন। তো সত্যি এটা একটা সত্যি অসুবিধার বিষয়, কারণ শুধু আমরা ঘুরতে আসি না, এখানে অনেক বয়স্ক মানুষ থাকে, অনেক বাচ্চারা থাকে। তো তাদের পক্ষে এতটা হেঁটে এখানে আসা অসম্ভব ব্যাপার। সত্যি কথা বলতে, এতটা হেঁটে আসা 10 মিনিটের রাস্তা যদি 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে মানুষ হেঁটে আসে, তাহলে তো স্বাভাবিক বিরক্ত হবেই। যাই হোক, এর থেকে বেশি কিছু আর এই ভিডিওতে দেখানোর নেই। যা ছিল আমি আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যামকে ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।